গুড মর্নিং। তাহলে আমরা আজকে শুরু করছি 7.1 কোষে রেখে 15 ছোট প্রশ্নগুলো। তো প্রথম প্রশ্ন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছ, ও বৃত্তের কেন্দ্র, আর তোমাকে তিনটা মান দেওয়া আছে। এই কোণটা 40 ডিগ্রি, এটা হলো 120 ডিগ্রি, সরি দুটো, আর এটা ওয়াই ডিগ্রি এবং এটা এক্স ডিগ্রি, দুটোর মান বার করতে বলেছে। তো এটা বোঝার আগে বা বোঝাবার আগে আমাকে কয়েকটা একটু ধারণা একটু পরিষ্কার করে নিই, একটু বুঝে নাও। যদি কেউ জানো সে স্কিপ করতে পারো, কিন্তু আমার মনে হয় একটু দেখা দরকার, নাহলে এই জায়গাটা বুঝতে কষ্ট হবে। মনে করো এটা বৃত্ত, এটা একটা বৃত্তচাপ, যে কোনো একটা চাপ নিলাম এটা, এবং আমরা জানি যে এইটা মনে করো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র দিয়ে যে কোণটা যাচ্ছে, আর এইটা নিঃসন্দেহে পরিধিস্থ কোণ, সরি একদম মিশবে এখানে, এটা পরিধিস্থ কোণ। এবং আমরা এটাও জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। বৃত্তচাপ যদি একই থাকে তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে যদি এটা 30 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি হবে, এটা আমরা নিশ্চয় জানি। কিন্তু এটার জন্য তোমাকে একটু অন্য জায়গায় এই কথাটা একটু উল্টো দিকে বুঝতে হবে, সেটা আমি একটু আসি। মনে করো কেন্দ্রস্থ কোণ কাকে বলে? এক জায়গা থেকে যে কেন্দ্র দিয়ে যাচ্ছে সেটা কেন্দ্রস্থ কোণ। আর পরিধিস্থ কোণ কাকে বলবো? পরিধি স্পর্শ করে যে যাচ্ছে, কিন্তু একই জায়গায় তারা শুরু হবে এবং একই জায়গায় তারা শেষ হবে। এবার মনে করো যদি আমি এইরকম ছবিটাতে নিয়ে আসি, বৃত্তচাপ মনে করো এটাই এবি, এবি, এবং এর কেন্দ্র ওইটাই থাকছে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণ তো এটা, ঠিক আছে। পরিধিস্থ কোণ আমি পরিধি যে কোনো জায়গায় স্পর্শ করলেই হবে। তা আমি এদিকে না নিয়ে গিয়ে যদি আমি এই দিকে নিয়ে যাই, সাপোজ এই দিকে না নিয়ে গিয়ে এই দিকে নিয়ে যাই, তাও পরিধিস্থ কোণ। কারণ একে যদি আমি এইরকম ভাবে নিয়ে যাই এটা, বা এটাকে যদি এইরকম ভাবেও নিয়ে যাই এটা, এই কোণগুলো সব 30 ডিগ্রি হবে, এর অর্ধেক হবে। এটাও 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 সব 30 ডিগ্রি। কেন? কারণ এরা একই জায়গায় উঠছে এবং একই জায়গায় বসছে, মানে বৃত্তচাপ একই। তাহলে এখানে লক্ষ্য করো কেন্দ্রস্থ কোণ এটা, আর এটা একই জায়গায় উঠেছে, একই জায়গায় বসেছে এবং পরিধিতে স্পর্শ করেছে, মানে বৃত্তস্থ কোণ। তাহলে এ যদি 30 ডিগ্রি হয়, এ কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি, সরি তার অর্ধেক 15 ডিগ্রি, না নয়। কেন? কারণ তুমি লক্ষ্য করো চাপগুলো, যেটা বোঝাবার জন্য আমি এখানে শুরু করেছিলাম, যে এই জায়গাটা লক্ষ্য করো, এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা হবে 30 ডিগ্রি এই বৃত্তচাপের উপর। তুমি লক্ষ্য করো কোনটা এইদিকে আছে এবং এই দিকেই আছে, তাহলে এটার অর্ধেক, এটার দ্বিগুণ। কিন্তু যদি এটা ঘুরে যায়, তখন এটা তো কেন্দ্রস্থ কোণ আর এটা তো পরিধিস্থ কোণ, কিন্তু এটা এইদিকে মুখ করে আছে আর এই কোণটা তোমার এই দিকে মুখ করে আছে, এটা কিন্তু চলবে না। তখন কিন্তু এ ওর দ্বিগুণ বা এ ওর অর্ধেক হবে না। কখন হচ্ছে? যখন একই দিকে মুখ আছে, লক্ষ্য করো, তখন এটা এর দ্বিগুণ বা এটা ওর অর্ধেক, তুমি যে শর্তটা জানো। কিন্তু যদি এটা মুখটা চেঞ্জ হয়ে যায়, অভিমুখ চেঞ্জ, তাহলে কিন্তু চলবে না। তার মানে অভিমুখ একই রাখতে হবে। তাহলে আমি এটা কি করে করব, যে এই কোণটা যদি তোমাকে বার করতে হয় এইটা কত ডিগ্রি, তুমি কি করে বার করবে? তার উপায় হলো যে যেমন এই দিকটা দেখলে এই দিকটাই দেখছো, তেমনি যদি তুমি এইটা পরিধিস্থ কোণ ধরো, তাহলে এই দিকের কেন্দ্রস্থ কোণটা ধরতে হবে। জিনিসটা বুঝবে, যদি এই দিকের কেন্দ্রস্থ কোণ ধরো তাহলে ওই দিকের পরিধিস্থ কোণ ওই মুখটাই হচ্ছে। তেমনি যদি আমাকে এই দিকেরটা বার করতে মনে হয় পরিধিস্থ কোণ এইটা, তাহলে কেন্দ্রস্থ কোণও এইটাই ধরতে হবে। এই দিকটার অর্ধেক হবে এটা, নাকি এইটার অর্ধেক এটা হবে। তাহলে এই কোণটা যত ডিগ্রি হবে তার অর্ধেক হবে এই কোণটা। ক্লিয়ার আছে? এবার এই কোণটা কত হবে? তো আমরা জানি একটা বৃত্ত মানে কত ডিগ্রি? টোটাল 360 ডিগ্রি, 90 90 90 90, টোটাল 360। এর মধ্যে যদি এ একাই 30 ডিগ্রি হয়, তাহলে বাকিটা 360 থেকে 30 মাইনাস করে দাও, 330 ডিগ্রি। এইটা 330 ডিগ্রি। তাহলে এইবারে এটাও কেন্দ্রস্থ কোণ, লক্ষ্য করো, আর এটা পরিধিস্থ কোণ, ওই একই জায়গায় উঠেছে, তারা একই জায়গায় নেমেছে।
কিন্তু মুখটাকে ঠিক রাখতে হবে। যদি এই দিকটা ধরো তাহলে এই দিকেরটা হবে, যদি এই দিকেরটা ধরো তাহলে এই দিকেরটা হবে। তাহলে এ 330, তাহলে এটা কত হবে? তার অর্ধেক। তার অর্ধেক কত হচ্ছে? 330-এর অর্ধেক করো, 2 1 2, 1 2 6 12, 2 5 10, 165 ডিগ্রি। এই কোণটা হলো 165 ডিগ্রি, এর অর্ধেক। ঠিক আছে তোরা? এবার একটা কথা বলি, তাহলে আমি আরেকবার ফাইনালে করে নিই যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে দুটো শর্ত। এক, তারা একই জায়গায় উঠবে, একই জায়গায় নামবে, একটা কেন্দ্র একটা পরিধি, আর অভিমুখ একই হতে হবে। এই দিকটা যদি করো এই দিকটাই। তেমনি যদি আমি এই কোণটার বৃত্তচাপটার মান বার করতে চাই, এই কোণটার মান বার করতে চাই পরিধিস্থ কোণ, তাহলে এই বৃত্তচাপটা এই কেন্দ্রস্থ কোণটা ধরতে হবে, এইটা ধরলে হবে না। আর একটা কথা, মনে করো এইটা ও, বৃত্তচাপে মেনে নিলাম এটা এ বি, আশা করি তোমরা জানো এটা, তাও বলি এ বি, আর এটা ও। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ তুমি দুটো পাচ্ছ দেখতে, একটা হচ্ছে এ ও বি এই দিকটা, আবার এই যে দিকটা এটাও তো সেই কোণ এ ও বি হবে, এ ও বি হবে, এটাও এ ও বি, এটাও এ ও বি। কিন্তু দুটো নাম যদি এ ও বি বলো তাহলে দুটোর তো ডিগ্রি সেম হবে না, আলাদা হবে। তাহলে তুমি কি করবে? সেজন্য যেটা বড় কোণ হয় সেটা প্রবৃদ্ধ লেখা হয়। তাহলে যদি আমি এই কোণটাকে ইন্ডিকেট করতে চাই এই দিকেরটাকে, তাহলে আমি লিখব প্রবৃদ্ধ বড় কোণ এ ও বি। আর যদি আমি এদিকের কোণটাকে ইন্ডিকেট করতে চাই তাহলে শুধুমাত্র কোণ এ ও বি লিখবো, তার মানে ছোট এ ও বি। এই দুটো কথা তুমি মাথায় রাখবে। তাহলে যদি একই কোণ হয় কিন্তু বড় দিকটাকে নির্দেশ করো তাহলে প্রবৃদ্ধ লিখবে, আর ছোট দিকটাকে নির্দেশ করলে শুধু এ ও বি লিখবে। ঠিক আছে? ব্যাস এতটা আমাদের কাছে লিখে বোঝান। এইবার আমি আসছি মূল বিষয়টাতে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটাকে ধরে তো আমি আবার রেকটিফাই করে আমি বোঝাবো। তাও আশা করি যারা বুঝতে অসুবিধা না থাকে, একটু সময় নিলাম তোমাদের। শুরু করা যাক এখানে। তাহলে তুমি লক্ষ্য করো এই জায়গাটা আমি আরেকবার আসছি যে এই কোণটা বার করতে বলেছে। তুমি লক্ষ্য করো এই বৃত্তচাপটা তুমি যদি লক্ষ্য করো তাহলে এই বৃত্তচাপে এ বি সি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ এইটা পরিষ্কার, এটা কেন্দ্রস্থ কোণ। কিন্তু কেন্দ্রস্থ কোণ হলো তোমাকে এই কোণটা 120 বলেছে, তাহলে এখান থেকে তুমি এটা পাবে না বার করতে। তোমাকে এইটা কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ কোনটা হবে ভেবে দেখো। যেদিকে কেন্দ্রস্থ কোণ মুখ করে আছে সেই দিকের পরিধিস্থ কোণটা হবে। তার মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এটা এখানেও কাজে লাগবে। কারণ এ সি যদি বৃত্তচাপটা দেখো তাহলে এর কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, তাহলে এইটা যদি পরিধিস্থ কোণ ধরো তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা ধরবে? এই দিকে মুখ করে যেটা আছে এইটা। তার মানে এওসি বটে, কিন্তু এই এক্স এর দিকেরটা নয়, এই দিকেরটা প্রবৃদ্ধ এওসি। ক্লিয়ার আছে কথাটা? তাহলে আমি শুরু করছি। প্রথমে বৃত্তচাপ এসি, বৃত্তচাপ এসি এর কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ কত হবে? পরিধিস্থ কোণ এবিসি 120 ডিগ্রি। এতএব কেন্দ্রস্থ কোণ মনে রাখবে যে দিকটা নিয়েছো কেন্দ্রের সেই দিকটা নিতে হবে। তার মানে এই দিকটা এওসি, এটা বড় এওসিটা বটে, এইটা ছোট এওসি, এই দিকটা বড় এওসি, তাহলে প্রবৃদ্ধ এওসি। কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, প্রবৃদ্ধ এওসি সমান কত? এটা তোমাকে বার করতে হবে। তুমি দেখে নাও তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি কত ডিগ্রি পাবে। যদি কেন্দ্রস্থ কোণ এইটা 120 হয় তাহলে প্রবৃদ্ধ এওসি বড়টা এর দ্বিগুণ হবে। তার মানে 2 ইন্টু এর দ্বিগুণ, এটা 2 ইন্টু 120, তার মানে 240 ডিগ্রি। অতএব তুমি এখানে তুমি পেয়ে গেলে এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় এটা আমরা 240 ডিগ্রি পাচ্ছি। আশা করি ক্লিয়ার। তাহলে এই কোণটা তুমি 240 পেয়ে গেলে, এটা হলো 240 ডিগ্রি। এবার আরো এগো, যদি তুমি এটা 240 পাও এই কোণটা কত হবে? আমরা জানি একটা পুরো সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। এই 360 এর মধ্যে এ যদি 240 হয় তাহলে এটা বাদ বাকিটা
বাদ বাকি মানে অতএব কোণ এওসি সমান বা এক্স ডিগ্রি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এটা হলো 240 মাইনাস 360 সমান এটা হলো 120 ডিগ্রি। এটাকে পেয়ে গেলাম আমি 120 ডিগ্রি। এবারে তুমি ভাবো, এটা যদি তুমি 120 ডিগ্রি পেয়ে যাও তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? একটা চতুর্ভুজের চারটা বাহুর সমষ্টি কত? 360। চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হয়, চারটা কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। এর মধ্যে এটা জানো, এটা বিয়োগ করে নাও, পেয়ে যাবো। অতএব চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি। অতএব চতুর্ভুজ নাম দিচ্ছি আমি এ বি সি ও। চতুর্ভুজ এবিসিও এর এই কোণটা কোণ ওসিবি সমান কোণটা ওয়াই ডিগ্রি। কত হবে? ওয়াই ডিগ্রিটা হচ্ছে 360 ডিগ্রি মাইনাস বিয়োগ করো 120 প্লাস 40 প্লাস 120 240 280 80 ডিগ্রি। অতএব ওয়াই ডিগ্রিটা হলো 80 ডিগ্রি। আশা করি ক্লিয়ার আছে। অতএব এক্স এর মান 120 ডিগ্রি আর ওয়াই এর মান হলো 80 ডিগ্রি। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2 প্রশ্ন। প্রশ্নটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। তাহলে পরিকেন্দ্র কাকে বলে? ত্রিভুজটা তিনটা বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা কোনো বৃত্ত অঙ্কন করি, মনে করো এ বি সি বৃত্ত অঙ্কন করলাম, তাহলে এই বৃত্তের যেটা কেন্দ্র সেইটাই হবে এর পরিকেন্দ্র। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র মনে করা যাক ও। এটা হলো ও। এবার বলছে ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিসির মধ্যবিন্দু একটা দিয়ে দাও ডি। সাপোজ এটা হলো ডি পয়েন্ট। মাথা রাখবো যে এটা মধ্যবিন্দু বটে, বিসির মধ্যবিন্দু। আর কি বলেছে দেখো, বিএসি যদি 40 ডিগ্রি হয়, বিএসি ইন্ডিকেট করো, বিএসি এইটা বলে দিয়েছে 40 ডিগ্রি। বিএসি হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বিওডির মান কত? বিওডি কোথায় আছে দেখো, বিওডি এইটা হচ্ছে প্রশ্ন। এটা কত? বিওডির মান কত এটা আমাকে বার করতে বলেছে। এবার এটা তুমি কি করে পাবে? প্রথম কাজ, এটা বুঝতে গেলে আমরা একটু আগে যোগ করে নিই। এটা খাপ ছাড়া দেখে বোঝাচ্ছে, বুঝতে পারছো? এটাকে আমরা একটু যোগ করে নিচ্ছি। প্রথমে ওসি যুক্ত করা হলো, এটা আমাদের প্রথম কাজ। ওসি যুক্ত করা হলো। এরপর স্টেপ আমরা বলেছি। এটা বোঝার আগে তোমাকে একটা বিষয় আমি বলে নিই আগে, এটা একটু জেনে রাখা দরকার। কিছু সিদ্ধান্তগুলো না জানলে অসুবিধা হতে পারে। মনে করো, এটা জানার জন্য যেটা তোমাকে জানতে হবে, যে মনে করো এটা একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে আমরা জানি যে দুটো কোণও সমান হয়। তো এখানে এটা ধর্তব্যের বিষয় না। যদি কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হয় এবং মনে করো এই ভূমির মধ্যবিন্দু ওপর থেকে ভূমির মধ্যবিন্দুতে একটা রেখা অঙ্কন করা হয়। আমি আবার বলছি, যদি এটা মধ্যমা টানি আমরা, যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় এবং এটা মধ্যমা টানা হয়, তাহলে এই দুটো কোণ সমান হয়। এই দুটো কোণ সবসময় সমান হয়। আমি আবার বলছি, যদি কোনো ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা টানো তাহলে এই দুটো কোণ সবসময় সমান হয়, মানে এটা সমদ্বিখণ্ডক হবে। এই ধারণাটা তুমি প্রথমে ঠিক করে নাও, যেটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এই জায়গাটা প্রথমে আসা যাক। এই বিষয়টা আসলে ক্লিয়ার আছে তোমাদের, যেটা বললাম। চলে এসো এখানে। তুমি যদি লক্ষ্য করো তাহলে এসি বৃত্তচার উপর কেন্দ্রস্থ কোণ এটা, পরিধিস্থ কোণ এটা। তার মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে এটা যদি 40 হয়, আমাদের এই পুরোটা 80। তাহলে প্রথমে এটা আমি 80 করে নিলাম। এবারে তুমি কি করবে, আমি বুঝিয়ে নিই, তারপরে তখন লিখছি। এবারে তুমি কি করবে, যদি এটা তুমি 80 পেয়ে যাও
তাহলে লক্ষ্য করো এই যে এইটা একটা ত্রিভুজ, এই দুটো বাহু সমান। কেন সমান? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বাহু যদি দুটো সমান হয়, আর এটা ভূমির মধ্যবিন্দু, তার মানে এটা মধ্যমা। ভূমির যেহেতু মধ্যবিন্দু তাহলে মধ্যমা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা সবসময় এই দুটো সমদ্বিখণ্ডিত করে কোণকে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে 40-এর দ্বিগুণ এটা 80, যদি এটা 80 হয় 40, তাহলে এটা কত হয়? 40 ডিগ্রি। বাস, এইটুকু সহজ জিনিস ছিল। ভাষাটা একটু আসছি। প্রথমে এসি বৃত্তচাপের উপর, বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং পরিধিস্থ কোণ বিএসি। পরিধিস্থ কোণ আমাদের হচ্ছে বিএসি। তাহলে পরিধিস্থ কোণ বিএসি, তাহলে বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং পরিধিস্থ কোণ বিএসি। এতএব নিঃসন্দেহে কোণ বিওসি হবে পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 × 40 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রি পেয়ে গেলে। তো ব্যাস, যদি তুমি বিওসিটা 80 ডিগ্রি পেয়ে গেলে তাহলে এবার সব তুমি ছেড়ে দাও, চলে এসো এই ত্রিভুজটাতে, ত্রিভুজ বিওসি। এবার ত্রিভুজ বিওসি, বিও সমান সিও, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে যদি বাহু দুটো সমান হয় অতএব কোণ দুটো সমান হবে। ওবিসি সমান কোণ ওসিবি, ওবিসি যা ওসিবি হতা। এতএব আবার কি বলেছে, ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে এতগুলো যখন শর্ত ফুলফিল হয়ে গেল, তার মানে আমাদের এই যে ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তার মানে ওডিটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, ওডি রেখাটা। এতএব ওডি কোণ বিওসি এর, ওডিটা কোণ বিওসি এর সমদ্বিখণ্ডক। এতএব কোণ বিওডি কত হবে? হাফ অফ কোণ বিওসি। তাহলে হাফ অফ কোণ বিওসি কত আছে? 80 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি। বাস, উত্তর হয়ে গেল এটা। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3-এর প্রশ্ন। কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি 3টি বিন্দু এমনভাবে অবস্থিত যে এওসিবি একটি সামান্তরিক। এওসি এর মান নির্ণয় করো। সহজ প্রশ্ন। মনে করো এটা বৃত্ত, মনে করার কিছু না, এটা বৃত্তই বটে, বোকা বটে কি? ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, মনে করার কিছু না, ওই বটে। এবার এবিসি 3টা বিন্দু এমনভাবে অবস্থিত যেটা সামান্তরিক গঠিত হবে। তাহলে মনে করো এইটা সামান্তরিক যেহেতু বলেছে, আমরা মনে করো এটা সামান্তরিক কি বটে, তাহলে এওসিবি, তাহলে এটাকে নাম দিলাম এওসিবি, সাপোজ নাম দিয়ে দিলাম। মনে করো এটা সামান্তরিক বটে, মনে না করবে তো আমার কিছু করার নেই। বাস, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি 3টে এমন বিন্দু নিলাম যে এওসিবি একটা সামান্তরিক। বেশ, এটা একটা সামান্তরিক হয়ে গেল জড়ার মতো। এইবার ও এওসি এর মান বার করো। এওসি এই কোণটা আমাকে বার করতে হবে কত। তাহলে প্রথমে মনে করি সামান্তরিকের বৈশিষ্ট্য হলো এইটা সমান এটা সমান এটা, বিপরীত বাহুগুলো সমান হয়, বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই কোণটা যত, এই কোণটাও
ততই হবে, যেহেতু এটা সামান্তরিক। অতএব শুরু করছি এখানে, যেহেতু এ ও সিবি একটি সামান্তরিক, অতএব কোণ এবিসি, এই কোণটা আর এই কোণটা সমান, কোণ এ বি সি সমান কোণ এওসি সমান এক্স ধরে নাও, সরি এক্স ডিগ্রি ধরে নিলাম, এটাও এক্স, এটা এক্স ডিগ্রি। তাহলে যদি স্বাভাবিক এক্স তুমি লিখতেই পারো, এবারে যদি এটা এক্স হয় এইটা কত হবে মনে করে দেখো, বৃত্তচাপ এসি বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ, সরি পরিধিস্থ কোণ, আর এইটা কেন্দ্রস্থ কোণ। কিন্তু মাথায় আছে নিশ্চয়ই যে এই দিকের কোণটা যদি তুমি দেখো তো এই দিকের কোণটা বৃত্তস্থ দেখতে হবে। তার মানে পরিধিস্থ কোণ যদি এটা ধরো তাহলে কেন্দ্রস্থ কোণ এইটা ধরতে হবে। তাহলে ওইটা আসি, তাহলে এটা যদি এক্স হয় এটা তার দ্বিগুণ হবে 2x। কত সহজ হবে দেখো এবারে। এবার বৃত্তচাপ এসি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ এবিসি এবং কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ এওসি, তার মানে বড় কোণ এওসিটা। অতএব কোণ বড় কোণ এওসি, অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান হবে এর দ্বিগুণ 2x। এবার তুমি এটা ভাবো, এটা যদি 2x হয় আর এইটা যদি x হয় তাহলে পুরোটা মিলিয়ে কত হবে 360। অতএব শর্তানুসারে 2x প্লাস এক্স, এইটা আর এইটা যোগ করলে তুমি একটা সার্কেল পাচ্ছ, তার মানে 360। অতএব x সমান 360 বাই 2 1 3, 120 ডিগ্রি, 120 ডিগ্রি। অতএব এওসি এটা কত, অতএব এওসি সমান 120 ডিগ্রি। বাস কাজ হয়ে গেল। আশা করি সহজ ছিল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। মনে করো এ বি সি, আর এটা মনে করো এবিসি এটা 120 ডিগ্রি, এবিসি কোণ 120 ডিগ্রি। আর এর যদি আমরা একটা পরিবৃত্তের কেন্দ্র অঙ্কন করি তাহলে মনে করো এখানে হচ্ছে কেন্দ্র, এটা কেন্দ্র, এটাকে আমি ও নাম দিয়ে দিলাম। যেহেতু এটা স্থূলকোণ তাহলে এটা ওটা এর বাইরে অবস্থিত হবে। আমরা আর কি দিয়েছি তুমি দেখো, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ব্যাসার্ধ আগে টানবে না যেটা প্রয়োজন না হবে, তো ব্যাসার্ধ 5 বলেছে, ঠিক আছে। আমাদের এটা অসম্পূর্ণ দেখতে পাচ্ছি, আমরা এটা যোগ করে নিচ্ছি, এটাকে যোগ করে নাও, দেখতে ভালো হলো। এইবারে তুমি এক কাজ করো, প্রমাণ বার করতে বলেছে এবির দৈর্ঘ্য কত, প্রশ্ন হচ্ছে এটা এই দৈর্ঘ্যটা কত হবে। তো এটার দৈর্ঘ্য বার করতে গেলে তুমি একটা কাজ করো, প্রথমে তুমি বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করো। বি বিন্দু থেকে এসি এর উপর একটা লম্ব অঙ্কন করছি। এর বৈশিষ্ট্য কি, যদি সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ, এবি আর এস বিসি সমান, এবি বিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এর যদি মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করো তাহলে সেটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। যদি শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করো কোনো জ্যার উপর, এসি তো এখানে জ্যা বটে,
তাহলে এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। লম্ব আমি অঙ্কনই করছি লম্ব বলে 90 ডিগ্রি। তাহলে প্রথম কাজ আমি একটু লিখে নিই, তারপর বলছি। প্রথমে বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করিলাম। বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব অঙ্কন করিলাম। যদি লম্ব অঙ্কন করো তাহলে সেই লম্বটা, মনে করো এটা ডি বিন্দু নাম দিলাম, বিডি। লম্ব অঙ্কন করিলাম, লম্ব বিডি অঙ্কন করিলাম, যা ও কেন্দ্রবিন্দুগামী। অবশ্যই সেটা কেন্দ্র দিয়ে যাবে, ও বিন্দুগামী বা ও কেন্দ্রবিন্দুগামী হবে। তার মানে এখানে এসে স্পর্শ করলো। এবারে দেখো তুমি কত সহজ বিষয়টা আমি আগেই বুঝিয়ে নিই, তাহলে আর তোমাদের সময় নষ্ট হবে না বিশেষ। আমি যদি এইটা লম্ব অঙ্কন করি তো এটা নিঃসন্দেহে সমদ্বিখণ্ডক হবে, সমদ্বিখণ্ডক হতে বাধ্য, কারণ দুটো বাহু সমান। সমদ্বিখণ্ডক সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে, এবং এটা 60 আর 60 সমদ্বিখণ্ডক হয়ে গেল। এবারে যদি এটা 60 ডিগ্রি হয়, তুমি লক্ষ্য করো ত্রিভুজ এ ও বিটা, এ ও বি এই ত্রিভুজের এইটা কি বটে, কেন্দ্র থেকে, এটা কেন্দ্র ধরেছি, কেন্দ্র থেকে ব্যাসার্ধ এটা, আর ও এ এটাও ব্যাসার্ধ। এবারে যদি এই দুটো ব্যাসার্ধ হয় তাহলে এই ত্রিভুজটার এই দুটো বাহু সমান। তার মানে বাহু দুটো সমান হলে কোণ দুটাও সমান হবে। তার মানে যদি এটা 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি হবে। যদি 60 ডিগ্রি হয়, এটা 60, তাহলে বাকি এই ত্রিভুজের এই কোণটা আর কত ডিগ্রি হবে, নিশ্চয়ই 60, কারণ তিনটা মিলে তো 180 হবে। তাহলে যদি এই দুটো 60 হয়ে যায়, এও 60 হবে, তার মানে এটা সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তিনটা বাহু সমান। যদি তিনটা বাহু সমান হয়, ব্যাসার্ধ কত বলেছে 5, তাহলে এটা যদি 5 হয় তাহলে এটা কত হবে 5। হয়ে গেল উত্তর এতটা। তাহলে আমরা শুরু করছি। প্রথমত বি বিন্দু থেকে এসি জ্যায়ের উপর লম্ব টানা হলো, যা ও বিন্দু দিয়ে যাবে, বিডি ও বিন্দু দিয়ে যাবে। এইবারে চলে এসো ত্রিভুজ এতএব এই কোণটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি, সমদ্বিখণ্ডক হবে। এতএব কোণ এ বি ও, কোণ এ বি ও সমান হবে হাফ অফ 120, তার মানে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এবারে তুমি চলে এসো ত্রিভুজে, যদি এটা 60 ডিগ্রি হয়ে গেল, ত্রিভুজ এ ও বি কে চলে এসো। ত্রিভুজ এ ও বি এর তুমি দেখো এইটা, আমি আবার বোঝাচ্ছি, ও বিটা কি বটে, এটা তো কেন্দ্র ধরেছো, তাহলে ব্যাসার্ধ, আর ও এটা কি বটে, ব্যাসার্ধ। তাহলে ও বি সমান ও এ, দুটো বাহু সমান, যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এতএব যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে। তার মানে এটা যদি 60 তাহলে এটাও 60। এতএব কোণ ও বি এ যা সমান কোণ ও এ বিও তাই হবে। তার মানে কত 60 ডিগ্রি। এবারে যদি এটাও 60 আর এটাও 60 হয় তাহলে এটা কত হবে, 60ই পড়ে রইল। এতএব কোণ এ ও বি সমান কত হবে, তিনটা কোণের 180, তার থেকে 60 60 চলে গেল, এও কত রইল, দুটো 60 60 হলে তো 60ই হবে। তার মানে কি বলে সমবাহু ত্রিভুজ। এতএব তিনটা কোণ সমান মানে তিনটা বাহুও সমান। এতএব ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ, এ ও বি একটি সমবাহু ত্রিভুজ। যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এতএব ও এ তো বলেছে ব্যাসার্ধটা 5 সেমি, ও এ সমান এ বি, এতএব ও এ সমান এ বি সমান কত 5 সেমি, তিনটে বাহু সমান বলে।
বাস উত্তর হয়ে গেল। ক্লিয়ার আছে? চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা পাঁচের প্রশ্ন। পাঁচের প্রশ্ন একদম সহজ, মজার প্রশ্ন, ভালো লাগবে। দেখো, এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি আর ডি বিন্দুতে ছেদ করে। আমি একবার রাফে বুঝাবো, তারপর ফেয়ারে আসছি। একটু রাফে বোঝার দরকার আছে এখানে। এ ও বি কেন্দ্রীয় বৃত্ত, মনে করো এটা এ কেন্দ্রীয় বৃত্ত, এটা বি কেন্দ্রীয় বৃত্ত। বৃত্তদ্বয় সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। সি আর ডি বিন্দুতে একে অপরকে ছেদ করেছে। একে টান অঙ্কন করো আর একে অঙ্কন করো। এরা একে অপরকে সি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। এ কেন্দ্রীয় বৃত্তের উপরে অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। যার জন্য তুমি লক্ষ্য করো, এ কেন্দ্রীয় বৃত্ত যখন অঙ্কন করেছি তার পরিধির উপরে বি পয়েন্টটা আছে। আর বি পয়েন্টটা কি বলে? এই বৃত্তটার কেন্দ্র। তার মানে এ বৃত্তের উপরই বি বৃত্তের কেন্দ্র, এটা। তাই বলেছে এ কেন্দ্রীয় বৃত্তের উপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত। এর উপর বি অবস্থিত। একটা মান দিয়ে দিয়েছে তোমাকে সিকিউডি 70 ডিগ্রি। সিকিউডি এইটা তোমাকে বলেছে 70 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে সিপিডির মান কত? সিপিডি কোথায় আছে দেখো, সিপিডি এই মানটা কত? শুরু করে যাক। তুমি আছো এখানে, তোমাকে পৌঁছে দেবে এখানে। মোটরসাইকেল চাই, কি করে করবে? একদম সাধারণ আবার বলছি, মাথায় চাপ রাখবেন এটার জন্য। প্রথম কাজ, একটু অঙ্কন, একটু যোগ করবো। যোগটা কি করবে? এই যে এ আর বি আছে, এই দুটোকে সিডির সঙ্গে যোগ করে দাও, প্রথম কাজ। তাহলে আমি এডি আর এদিকে এসি আর এদিকে বিডি আর বিসি যোগ করে দিলাম। বাস এইটুকু তোমার অঙ্কন। এ এর সঙ্গে ডি, এ এর সঙ্গে সি, বি এর সঙ্গে ডি, বি এর সঙ্গে ডি, সি, কেন্দ্র দুটোর সঙ্গে যোগ করে দাও। এইবারে শুধুমাত্র এই গোটা অঙ্কটাই একটা সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আছে যে বৃত্তচাপ একই হলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। বাস আর কিচ্ছু না, শুধু এটা একটার পর একটা ছাড়া একটার পর একটা ধরো, জলের মতন। লক্ষ্য করো, প্রথমে তুমি কোথায় আছো দেখো, তুমি জানো এটা 70 ডিগ্রি। তাহলে যদি 70 ডিগ্রি জানো, যে কোণটার মান দিয়েছে সেটা ধরে এগোতে হবে। এই কোণটার বৃত্তচাপ কোনটা? লক্ষ্য করো এটা কোথায় আসছে, এইখানে। তাহলে 70 ডিগ্রির বৃত্তচাপ আমি আগে বুঝিয়ে নেব পুরোটা, তারপরে লিখবো। এইটা হলো এই সিডি। তাহলে লক্ষ্য করো 70 ডিগ্রি যে পরিধিস্থ কোণ সেটার বৃত্তচাপ হচ্ছে সিডি। তাহলে সিডির বৃত্তচাপের যদি পরিধিস্থ কোণ 70 হয়, কেন্দ্রস্থ কোণ কোনটা বলে? সি বি ডি। লক্ষ্য করো, যদি সি কিউ ডি পরিধিস্থ কোণ হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ হলো সিডির সি বি ডি। তাহলে এটা কত ডিগ্রি? এটা যদি 70 হয়, এইটা 140 ডিগ্রি, কারণ এর দ্বিগুণ এটা। আশা করি ক্লিয়ার আছে। তাহলে প্রথম কাজ তুমি কি করবে, সি কিউ ডি যেটা 70 দিয়েছে সেটাতে চলে এসো, কোন বৃত্তচাপটা পাচ্ছ সেই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণটা যাও। তাহলে যদি এটা 70 হয়, এটা হবে 140। তুমি এক ধাপে গিয়েছো। এইবারে কি করবে? এতটা পর্যন্ত পৌঁছেছ, এইটা হচ্ছে 140 ডিগ্রি। এইখান থেকে এবারে তুমি এক কাজ করো, এইটা লক্ষ্য করো, এই বৃত্তচাপ, এই বৃত্তে চলে এসো। এবারে যখনই তুমি এইটাতে ঢুকে গেছো, তখন এই বৃত্তচাপ চলে এসো। এই বৃত্তচাপে তুমি কি পাচ্ছ দেখো, এই কোণটা 140। তার মানে সিডি, সিডি বৃত্তচাপের এইটা। তার মানে লক্ষ্য করো যে সিডি বৃত্তচাপ, মনে করো এখান থেকে এটা সিডি বৃত্তচাপ, এইটা এইরকম আছে, এইখান থেকে এতটা, এইটা হচ্ছে 140। আর যদি এটা কেন্দ্র হয়, মনে করো আমি এটাকে যোগ করে দিলাম, তাহলে এই 2-3 নম্বর অঙ্কগুলোতে এটা ছিল যে এই কোণটা তুমি যদি জানো পরিধিস্থ কোণ হিসাবে, তাহলে এই যে কেন্দ্র দিয়ে যাচ্ছে এইটা এর দ্বিগুণ হবে, এর এইটা, এই যেদিকে মনে করে দেখো একই কোণ, একই দিকের কোণ। তাহলে যদি এটা 70 হয়, এই দিকেরটা 140 হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে যদি এটা 140 হয়, তাহলে এই সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা সিএডি। তাহলে এটা যদি 140 হয়, এইটা হবে তার দ্বিগুণ, তার মানে 280। এটা 280। এইবারে যদি এটা 280 হয়, তাহলে এই কোণটা কত?
পুরো ত্রিভুজ, পুরো বৃত্ত মানে 360, তার মধ্যে এটা 280, তাহলে এই কত রইল 80। যদি এ 80 হয়, আমি এটা কেন বার করলাম, সিডি বৃত্তচাপের উপর লক্ষ্য করো এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা পরিধিস্থ কোণ, যেটা বার করতে বলেছে। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 80 ডিগ্রি হয়, পরিধিস্থ কোণ কত হবে, এর দ্বিগুণ, সরি এর অর্ধেক, তার মানে 40 ডিগ্রি। ক্লিয়ার আছে? আমি আরেকবার বুঝিনি, যদি কারো না যদি পরিষ্কার হয়ে যায় তাহলে স্কিপ করে দাও, আমরা যেখানে লিখবার সেখানে আসবো। আমি আরেকবার বলি খুব সংক্ষেপে, এটা 70, তাহলে এটা দেখতে পাচ্ছি কোন বৃত্তচাপে এসেছে, সিডি, তাহলে সিডির কেন্দ্র চলে যাও এইটা, পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, এটা যদি 70 হয় এই 140, এই 140। এইবারে যদি এটা পেয়ে গেছো তাহলে এই বৃত্তচাপে এদিকে ঢুকে যাও, এইটা যদি পরিধিস্থ কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এটা, এই দিকে যেহেতু 140, তাহলে এই দিকেটা তার দ্বিগুণ মানে 280। এবার এটা যদি 280 হয় তাহলে এটা কত, 360 হয়, এটা 80। এবার যদি এটা 80 হয়, এই বৃত্তচাপের উপর এইটা 80, তাহলে এইটা হলো তার দ্বিগুণ, সরি পরিধিস্থ কোণ অর্ধেক। এটা যদি 80 হয়, এটা 40 ডিগ্রি। ঠিক আছে, চলে আসছে এবারে এখানে। যদি অসুবিধা থাকে আমার মনে হয় এখানে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবারে ধীরে স্থির ভাবে একটু এগোই। এখানে প্রথমে আমাকে দিয়ে দিয়েছে মান এইটা, সিকিউডি 70 ডিগ্রি, সিকিউডি এটা 70 ডিগ্রি। প্রথম কাজ আমরা কি করব, দুটো কেন্দ্রকে সিডির সঙ্গে যোগ করব। তাহলে এডি এসি আর এদিকে বিডি বিসি। অনেক কিছু রেখা মাথায় রাখো না, তাহলে গুলিয়ে যাবে, যেটুকু প্রয়োজন সেটুকু লক্ষ্য করো। তাহলে প্রথম কাজ এডি কমা সেমিকোলন সি কমা ডি এবং বিডি বি কমা ডি সেমিকোলন, কমা দিবে সেমিকোলন দিবে, বিসি কারণ বিন্দু যোগ করছো, যুক্ত করিলাম, যোগ করে দিলাম। এইবার একটু স্পিডে করি, যেহেতু সি কোন সি কিউ ডি কোন বৃত্তচাপের উপরে আছে, এই বৃত্তচাপটার উপর, তাহলে বৃত্তচাপ সিডির উপর পরিধিস্থ কোণ এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, কেন্দ্র দিয়ে যাচ্ছে, একদম সহজ এইটা। স্টেপ বাই স্টেপ দেখো, সিডি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ সিকিউডি এবং কেন্দ্রস্থ কোণ সিবিডি, কেন্দ্রস্থ কোণ সিবিডি, অতএব সিবিডি সমান 2 × 70, ইট মিন 140 ডিগ্রি। তাহলে এইটা তুমি পেয়ে গেলে 140, আমি হালকা করে লিখে রাখলাম এটা 140। এবারে তুমি ভাবো এইখানে পৌঁছে তুমি কি করবে, আমি আর একটু ক্লিয়ার মনে করে দিই। এইখানে পৌঁছানোর পর তুমি এই জায়গাটা ভাবো যে এই বৃত্তচাপ মনে করো, এইখান থেকে এইটা জানো, আর এই হলো কেন্দ্র, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা তো পরিধিস্থ কোণ বটে, কারণ বৃত্তচাপ থেকে পরিধিতে গেছে, কিন্তু এর কেন্দ্র কোনটা, এর কেন্দ্রস্থ কোণ কোনটা, অভিমুখ একই মনে করে দেখো, এর দুটো অঙ্কের আগে বুঝিয়েছি। এটা যদি যোগ করি, এইটা যদি পরিধিস্থ কোণ হয় উল্টো দিকের থেকে, তাহলে কেন্দ্রস্থ কোণটাও উল্টো দিকেরটা হবে। তার মানে যদি তুমি এই কোণটা পাও, তাহলে সিডি বৃত্তচাপের উপর সি বি ডি কেন্দ্রস্থ পরিধিস্থ কোণ, এত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এর উল্টোটা, এই দিকে যেটা আছে, তার মানে এইটা কত, 140-এর দ্বিগুণ 280। তাহলে আবার সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ সি বি সি এ ডি, এটা কিন্তু প্রবৃদ্ধ সিএডি, কেন্দ্রস্থ কোণ এটা প্রবৃদ্ধ বটে সিএডি, একটু আগে বুঝিয়েছি প্রবৃদ্ধের ব্যাপারটা, এবং পরিধিস্থ কোণ সিবিডি,
অতএব প্রবৃদ্ধ সিএডি সমান প্রবৃদ্ধ সিএডি কত হবে, এর দ্বিগুণ 2 ইন্টু 140 280 ডিগ্রি, 280 ডিগ্রি। তাহলে এটা তুমি পেয়ে গেলে এইখান থেকে এটা 280 ডিগ্রি। এইবারে যদি তুমি এটা পেয়ে গেলে আরো বুদ্ধি খাটাও, এইখানে তুমি কি করে পৌঁছাবে, তোমার ফাইনাল ডেস্টিনেশন এটা, কি করে পৌঁছাবে এখানে। তো এখানে আমি কি করে পৌঁছাবো, আমি যদি এই বৃত্তচাপটাই দেখি সিডি বৃত্তচাপ, তাহলে দেখো এইটা কেন্দ্রস্থ, এইটা পরিধিস্থ। তো তুমি এটা যদি 280 পেয়েছো, এটা তো ভেরি ইজি, পুরোটা মিলিয়ে 360, তার থেকে 280 বাদ দিয়ে দাও। এতএব কোণ সিএডি আর প্রবৃদ্ধ লিখছি না, প্রবৃদ্ধ লিখলে বড়টা আর না লিখলে ছোটটা। তাহলে এতএব কোণ সিএডি সমান 360, একটা বৃত্তের একটা পূর্ণ বৃত্ত 360, তার থেকে 280 মাইনাস করো, এইটা হয়ে গেল 80 ডিগ্রি। এটা 80 ডিগ্রি। এবারে যদি এটা 80 ডিগ্রি হয়ে গেল, তো সিডি বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, তাহলে এটা এর অর্ধেক কত হবে, 40 ডিগ্রি। এতএব শেষ কাজ, সিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা সি ও সিএডি, কেন্দ্রস্থ কোণ সিএডি, পরিধিস্থ কোণ সিপিডি। এতএব সিপিডি সমান হবে হাফ অফ কেন্দ্রস্থ কোণ 40 ডিগ্রি। বাস, দেখে নেবে কতটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে যে বুঝতে পেরেছি, বাস। আর না পারলেও বলবে। আজকের ভিডিও এতটাই থাক। থ্যাংক ইউ, গুড ডে।